আসসালামু আলাইকুম সবাইকে। যারা ব্রাউনবাড়িতে থাকেন, অবকাশ পার্কটা তো কম বেশি সবাই চেনেন। আমাদের বাসা থেকে হেঁটে যেতে 5 থেকে 10 মিনিট লাগে। তবে খুব একটা যাওয়া হয় না, মাঝে মাঝে যাওয়া হয়। তো অনেক দিন পর চলে গেলাম। তখন শীত ছিল, একটু ঠান্ডাটা একটু বেশিই ছিল। শীত হোক গরম হোক, অবকাশে ভিড় থাকবেই। আর শুক্র শনিবার হলে তো কথাই নেই। আমাদের ছোটোখাটো শহরে ঘোরার মতো তেমন একটা জায়গা থাকে না, আর যে কয়েকটা হাতে গোনা জায়গা থাকে ওই জায়গাগুলোতে সবসময়ই ভিড় থাকে। আমার মেয়েটা মাশাল্লাহ খুবই দুষ্টু আর চঞ্চল। সারাদিন বাসায় তো জ্বালাবেই, বাইরে গেলেও বা কোথাও বেড়াতে গেলে তো আর কথাই নেই। বাবা মাকে জ্বালানো কখনো ভুলে না, আর মাকে জ্বালানোর কথা তো সে ভুলেই না। বাইরে গেলেও জ্বালায়, এই কান্নাকাটি, কুলে উঠো। তো অবকাশের এক পাশে ফুচকার স্টল আছে, যদিও আমি এখান থেকে খুব একটা খাই না। আমার পছন্দের ফুচকার জায়গা হচ্ছে আমাদের সরকারি কলেজের পাশেই মইনিয়া। তো ওইখান থেকেই সবসময় খাওয়া হয়। ওইটার স্বাদও খুবই ভালো, আর আমার খুব পছন্দের ওইটা। এই যে এখানে আমার মেয়ে তিরিং বিরিং করছে। আর এই শোপিসগুলো দেখছেন, এগুলো হয়তো অনেকে চিনবেন। এগুলো অনলাইনে আমরা দেখি, তবে বাস্তবে অতটা টেকসই বলে আমার মনে হয়নি। আর এই একটা জায়গা, আল্লাহর দুনিয়ায় যতদিন এখানে গেছি ততদিন এই জায়গা কখনো খালি পাই না। সব সময় কেউ না কেউ থাকবে ছবি তোলার জন্য। কখনোই আমি এই জায়গা খালি পাইনি। সব সময় যেই যাই সব সময় দেখি শুধু ভিড়ই থাকে। বাসে আসার পথে চিতই পিঠা দেখছিলাম রাস্তায়, আমরা অবশ্য খোলা পিঠা বলি। তো এখান থেকে 10 পিস নিয়ে এসেছিলাম ভর্তা সহ। অবশ্য বাসায়ও ভর্তা ছিল, সেজন্য এনেছিলাম। তবে এটা তেমন একটা স্বাদ লাগেনি, কেমন নরম ছিল পিঠাটা। তবে কসবাতে কিংবা ব্রাউনবাড়িয়ার অন্যান্য জায়গায় পাওয়া যায়, ওগুলো খুবই মুচমুচে হয় আর খেতেও অনেক ভালো লাগে। তবে এটা তো খেতে তেমন একটা ভালো লাগেনি। তবে ওনাকে চিনি, উনি প্রতিবারই শীতে এখানে পিঠা বানাতে বসে আমাদের বাসার কাছেই। তো আমি একটু বসে ভিডিও করছিলাম, পিঠা বানাচ্ছিল। তারপর আমরা চলে এলাম বাসায়।